বিপ্লবে পরাজিত শক্তি তারা আর কেউ মাথা উঁচু করে রাজনীতি করেছে এরকম কোনো নজির নেই। সুতরাং যদি আওয়ামী লীগ আবার 71-এর পরে বাংলাদেশে তো আপনারা আসে, রয়েছেন। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আসে, তাহলে পৃথিবীর ইতিহাসে নতুন একটা ইতিহাস তৈরি হবে। একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী এতে মানে কোনো কিছু হতে পারে, মিছিল হতে পারে, মিটিং হতে পারে, এরকম একটা আশঙ্কার কথা ভেবেই আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিল। তো আওয়ামী লীগ তাহলে আমরা বাংলাদেশে রুহুল আমিন ভাই, আমরা দেখেছি একটু আইন শেষ শৃঙ্খলা, করি, একটু আপনিও শেষ ছিলেন করি, কিন্তু আপনাদের দলের। একটু শেষ করি। আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, আবার রাজনীতি করবে, এটা স্বাভাবিক দৃষ্টিতে রাজনৈতিক কর্মী হিসেবে এটা ভাবা যায় না আপাতত দৃষ্টিতে। তার জন্য কয়েকটি উদাহরণ বলতেই হবে, কারণ পৃথিবীতে যারা বিপ্লবে পরাজিত শক্তি তারা আর কেউ মাথা উঁচু করে রাজনীতি করেছে এরকম কোনো নজির নেই। সুতরাং যদি আওয়ামী লীগ আবার 71-এর পরে বাংলাদেশে তো আপনারা আসে, রয়েছেন। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আসে, তাহলে পৃথিবীর ইতিহাসে নতুন একটা ইতিহাস তৈরি হবে। এখন আজকে ধানমন্ডিতে একটি যে ঘটনার কথা বলছেন যে সাংবাদিকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, এ ব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণ ভিডিও বার্তা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সাংবাদিকের সাথে বসে কথা বলেছে। একটা ভুল বুঝাবুঝির কারণে ঘটেছিল। বিষয় হচ্ছে খুব সংক্ষিপ্ত বিষয় এবং খুব সূক্ষ্ম বিষয়, ছোট বিষয়। তিনি বলছেন যে আপনারা তাড়াতাড়ি বক্তব্য শুরু করেন, ওই সাংবাদিক বলছে যে না হলে আমাদের অন্য জায়গায় কাজ আছে। পাশের থেকে একজন বলছে তোমার যখন কাজ আছে তখন এখানে তোমার থাকার দরকার কি, তুমি চলে যাও। এইভাবে মূলত কথা কাটাকাটি তৈরি হয়েছিল। এই কারণে সেই বিষয়টুকু ওই জায়গায় সমাধান হয়েছে। এটা নিয়ে আর সামনের এগোবে না বলে আমরা আশা করছি। সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে এটা ঝামেলাটা নিরসন হয়েছে। কিন্তু সাংবাদিকদের গায়ে হাত, এটা নিরসন হলো কি করে? মানে আমি আবার রিপিট করছি, সাংবাদিকদের গায়ে হাত না, যে কোনো মানুষের গায়ে হাত দেওয়া অন্যায়। সহজ কথাই বা মানে একেবারে সাবলীল কথাই, মানবতার কথাই গায়ে হাত দেওয়া অন্যায়। কিন্তু ঘটনা তো ঘটে, কিছু না কিছু প্রেক্ষিতে, কিছু না কিছু ঘটনার কারণেই ঘটনা ঘটে। যেই ঘটনার কারণে ঘটেছিল সেটা সমাধান হয়েছে। এইটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। এটা নিয়ে দলের পক্ষ থেকে একেবারে ফাইনালি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এখন আমি যদি কিছু বলি, সেটা ধরে আরেকটু কথা তৈরি হবে, আরেকজন কিছু বললে সেখান থেকে আরেকটা কথা তৈরি হবে, এই কথা অবশ্যই রুহুল বাড়তেই আমিন ভাই, থাকবে। কথা থেকে কথা বাড়বে। তবে আমরা একটু জানতে চাচ্ছিলাম আসলে সমাধানটা কিভাবে হলো। সমাধান যেভাবে হলো সেটা হচ্ছে আমাদের নেতৃবৃন্দ তাকে নিয়ে বসেছে। যেহেতু ঘটনাটা ওই কথার সূত্র ধরে হয়েছে, সে তার জায়গা থেকে এই কথা বলা তার ঠিক হয়নি, এবং দলের কর্মীরা যারা তাকে আঘাত করেছে তাদের কাজটা ঠিক হয়নি। তো উভয়ের ঠিক না হওয়ার কারণে ভুল বুঝাবুঝির পর্যায়ে এক পর্যায়ে তো আপোষ হয়, মীমাংসা হয়, যেটা সবসময়ের জন্য হয়ে থাকে বিচারে। সেটাই হয়েছে। এখানে তো আর জেল জরিমানার না, কোনো কিন্তু বিষয় নেই। গায়ে হাত দেওয়াটা তো বাংলাদেশের আইনে ফৌজদারি অপরাধ। সেটা একটা আলাদা প্রসঙ্গ।